এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আজকের এই আয়োজনে স্বাগতম। বন্ধুরা, আজকের আয়োজনে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ পার্ট সমার্থক শব্দ নিয়ে এসেছি, যেটা বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন থাকে। আশা করি আপনারা উপকৃত হবেন যদি শেষ পর্যন্ত দেখেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সাধারণত কোন ধরনের শব্দের সমার্থক শব্দ হয় না? এখানে সঠিক উত্তরটা হচ্ছে গ নম্বর, পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দের হচ্ছে সমার্থক হয় না, সমার্থক শব্দ হয় না। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, সমার্থক শব্দ ব্যবহার করলে কি হয়, শব্দের কি হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। এটা পরিবর্তিত হবে না, শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের কি হয়? বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। 3টা প্রশ্ন একবার আমরা দেখে নিই। সাধারণত কোন ধরনের শব্দের সমার্থক শব্দ হয় না? পারিভাষিক শব্দের সমার্থক শব্দ হয় না। সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, শব্দভাণ্ডার সমৃদ্ধি লাভ করে। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে, প্রথম বাংলা থিসারাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, অশোক মুখোপাধ্যায়। অশোক মুখোপাধ্যায় প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দেবতা শব্দের সমার্থক শব্দ কোনটি? দেওল। দেবতা শব্দের সমার্থক শব্দ হচ্ছে দেওল। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বায়স শব্দের অর্থ কি? বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। বায়স শব্দের অর্থ হচ্ছে কাক। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে, শকট শব্দের অর্থ কি? শকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি। শকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে, চয়ন শব্দের অর্থ কি? চয়ন শব্দের অর্থ হচ্ছে সোমবার। চয়ন শব্দের অর্থ হচ্ছে সোমবার, অর্থাৎ সমার্থক শব্দই বলা যায়। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোনটি শৃঙ্গী শব্দের সমার্থক শব্দ? শৃঙ্গী মানে পর্বত, পাহাড়। সমার্থক শব্দ হচ্ছে খ নম্বর, গিরি। শকট শব্দের অর্থ হচ্ছে গাড়ি। চয়ন শব্দের অর্থ হচ্ছে সোমবার। শৃঙ্গী শব্দের সমার্থক হচ্ছে গিরি বা পর্বত। 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে, সমভিব্যাহার শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে খ নম্বর, একত্রে গমন। সমভিব্যাহার শব্দের অর্থ হচ্ছে একত্রে গমন। 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কপর্দকহীন এর অর্থ কি? কপর্দকহীন এর অর্থ হচ্ছে নিঃস্ব। কপর্দকহীন এর অর্থ হচ্ছে নিঃস্ব। 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে, নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরীর। নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরীর। 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে, বায়ু শব্দের সমার্থক শব্দ কোনটি? বাত। বায়ু শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাত। 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে, শ্রীগড় এর বৈশিষ্ট্যপূর্ণ অর্থ কোনটি? সঠিক উত্তরটা হচ্ছে গ নম্বর, জেলখানা। শ্রীগড় মানে হচ্ছে জেলখানা। 15 নম্বর প্রশ্ন দেওয়া আছে, বসুমতী শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তরটা হচ্ছে গ নম্বর, ধরিত্রী অর্থাৎ পৃথিবী। প্রশ্নটা আরেকবার দেখে নেই। বায়ু শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাত। শ্রীগড় দ্বারা বোঝায় জেলখানা। শ্রীগড় মানে হচ্ছে জেলখানা। বসুমতী শব্দের সমার্থক শব্দ হচ্ছে ধরিত্রী বা পৃথিবী। বন্ধুরা, 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে, খগ শব্দের অর্থ কি? খগ শব্দের অর্থ হচ্ছে পাখি। খগ শব্দের অর্থ হচ্ছে পাখি। আমরা মনে রাখবো হচ্ছে দুইটাতে আপনার খ আছে। 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে, অত্যহিত শব্দের সমার্থক শব্দ কোনটি? অতি নিষ্ঠ, অতি অনিষ্ঠ। অত্যহিত শব্দের সমার্থক শব্দ হচ্ছে অতি অনিষ্ঠ। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কিরাট শব্দের সমার্থক শব্দ কোনটি? মুকুট। কিরাট শব্দের সমার্থক শব্দ হচ্ছে মুকুট। 19 নম্বর প্রশ্ন দেওয়া আছে, প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ কি? উৎকর্ষ। প্রকর্ষ এর সমার্থক শব্দ হচ্ছে উৎকর্ষ। 20 নম্বর প্রশ্ন দেওয়া আছে, অদিতি শব্দের সমার্থক নয় কোনটি? এখানে সঠিক উত্তরটা হচ্ছে খ নম্বর, নীর। নীর মানে হচ্ছে পানি। তার মানে হচ্ছে দুইটা দ্বারা বোঝায়, পৃথি ও ক্ষিতি দ্বারা পৃথিবী বোঝায়। অদিতি মানে হচ্ছে পৃথিবী। 21 নম্বর প্রশ্ন দেওয়া আছে, পয়জার শব্দের অর্থ কি? পয়জার শব্দের অর্থ হচ্ছে জুতো। পয়জার শব্দের অর্থ হচ্ছে জুতো। পরবর্তী প্রশ্ন দেখা যাক। বন্ধুরা, 22 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিচের কোনটি চুরি করার সাথে সংশ্লিষ্ট নয়? বদান্যত হবে। বদান্যত মানে হচ্ছে দান বোঝায়। 23 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দ্বীপ শব্দের অর্থ কি? রশ্মি দিয়া যদি হয় তাহলে হচ্ছে হাতি। হাতির মধ্যে রশ্মিকার, এখানে তো রশ্মিকার আছে, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি। যদি দীর্ঘিকার দিয়ে হয় তাহলে হচ্ছে জল বিস্তৃত স্থান বোঝাবে। আর যদি দ্বীপের নিচে ব না থাকে তাহলে সেটা তারা আলো বোঝাবে।
24 নম্বর প্রশ্নে দেওয়া আছে কালাকাল শব্দের অর্থ কি? কালাকাল শব্দের অর্থ হচ্ছে ক নম্বর সুসময় ও দুঃসময়। কালাকাল শব্দের অর্থ হচ্ছে সুসময় ও দুঃসময়। 25 নম্বর প্রশ্নে দেওয়া আছে সকল অর্থ হচ্ছে সমস্ত। তো তালবস্য দিয়ে যে সকল তার অর্থ কি দাঁড়াবে? তার অর্থ হচ্ছে যে মাছের আঁশ। এই আঁশের মধ্যে এখানে দন্ত তালবস্য আছে, এখানে সকলের মতো তালবস্য আছে, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি। 25 নম্বর প্রশ্নে দেওয়া আছে মঙ্গা শব্দের সমার্থক শব্দ কি? মঙ্গা শব্দের সমার্থক শব্দ হচ্ছে দুর্মূল্য। মঙ্গা শব্দের সমার্থক শব্দ হচ্ছে দুর্মূল্য। 27 নম্বর প্রশ্ন হচ্ছে শক্তি শব্দের অর্থ কি? শক্তি শব্দের অর্থ হচ্ছে ঝিনুক। শক্তি উচ্চারণে এখানে একটি ক আছে, ক ত সংযুক্ত, এখানে ঝিনুকের মধ্যে ক, সেই হিসেবে আমরা মনে রাখতে পারি শক্তি শব্দের অর্থ হচ্ছে ঝিনুক। বন্ধুরা আজকে সর্বশেষ 3টি প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে দেওয়া আছে কুহক শব্দের অর্থ কি? কুহক শব্দের সমর্থক শব্দ কি? সঠিক উত্তরটা হচ্ছে ক নাম্বার মায়া। কুহক মানে হচ্ছে মায়া। 29 নম্বর প্রশ্নে দেওয়া আছে গৃহ এর প্রতিশব্দ নয়, অর্থাৎ হচ্ছে যে সমর্থক শব্দ নয় কোনটি? তার হচ্ছে এখানে সঠিক উত্তরটা হচ্ছে গ নাম্বার হবে নিবিড়। তার মানে হচ্ছে নিকেতন অর্থ গৃহ, আগার অর্থ গৃহ মানে গড়। 30 নম্বর প্রশ্নে দেওয়া আছে জাপড়ি শব্দের অর্থ কি? জাপড়ি শব্দের অর্থ হচ্ছে চৌকা ছিদ্রের বেড়া। চৌকা ছিদ্রের বেড়া, জাপড়ি শব্দের অর্থ হচ্ছে চৌকা ছিদ্রের বেড়া। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি অধ্যায় ভিত্তিক ভিডিও আপলোড করা আছে, আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।